প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। এই মুহূর্তে টাঙ্গাইলের সল্লায় আছেন সহকর্মী কাদির তালুকদার, গাজীপুরের চান্দনায় আছেন রাজিবুল হাসান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী। সরাসরি শুরুতেই যাচ্ছে কাদিরের কাছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মানেই প্রতি বছরই ঈদ যাত্রায় কিছু না কিছু ভোগান্তির একটি চিত্র ফুটে ওঠে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও ঈদ যাত্রা শুরু হওয়ার পর থেকেই ভোগান্তিতে পড়তে হয়েছে উত্তরবঙ্গের মানুষের। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর থেকেই উত্তরবঙ্গের প্রায় 23টি জেলার মানুষ কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। সেই উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রা প্রতি বছরই ভোগান্তি কিছু না কিছু হয়েই থাকে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। এবছরও গতকাল থেকেই ভোগান্তি শুরু হয়েছে। গতকালও সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভোগান্তিতে পড়তে হয়েছে। আজকেও সকাল থেকে দেখেছি যে ভোর থেকেই এই ঈদ যাত্রার যে ভোগান্তি, যানজটের ভোগান্তি, সেই ভোগান্তি হয়েছে। আজকে একাধিকবার বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় টোল বন্ধ রাখা সহ বিভিন্ন যানবাহনের চাপ থাকার কারণেই এই ভোগান্তি শুরু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে সল্লা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় এখন পর্যন্ত কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। ফলে এই যে যারা উত্তরবঙ্গগামী যারা ঈদযাত্রার যাত্রী রয়েছেন তারা কিন্তু চরমভাবে ভোগান্তির শিকার হয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার কর্তব্যরত যারা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে এখানে যে একাধিকবার গত রাতে টোল প্লাজা বন্ধ রাখা হয়েছে এবং আজকে যে পশুবাহী যে ট্রাক রয়েছে, অতিরিক্ত যে যানবাহন রয়েছে, সেই যানবাহন অতিরিক্ত পশুর ট্রাকের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই এই যানজটগুলো মুক্ত হবে বলে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। এবার চলে যাচ্ছি গাজীপুরের রাজিবুলের কাছে। গাজীপুরের সড়ক পরিস্থিতি যদি বলতে যাই তাহলে গাজীপুর চৌরাস্তা যে ফ্লাইওভার রয়েছে বিআরটি, এই ফ্লাইওভার কেন্দ্র করে দুই পাশেই অর্থাৎ ময়মনসিংহ থেকে যে সড়কটি এসে গাজীপুরে মোড়ে এসে একত্রিত হলো এবং ঢাকা থেকে যে সব যানবাহন গাজীপুর চৌরাস্তা পার হচ্ছে, এই দুই দিকের যানবাহনই কিন্তু যারা যাত্রী তাদের বেগ পেতে হচ্ছে, তাদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এই জায়গাটিতে এসে। একটু বলে রাখছি যে এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উঠার দিকটায় অর্থাৎ দক্ষিণ পাশে সেখানে কিন্তু গাড়ির জটলা লেগেই থাকে। কিছুক্ষণ আগেও আমরা যেটি দেখেছি যে প্রায় 5 কিলোমিটার সড়কে যানজট ছিল, তবে এই মুহূর্তে সেই যানজট আর নেই। এর কারণ হিসেবে বলতে পারি গাজীপুর চৌরাস্তা অর্থাৎ ঢাকা থেকে যেসব যানবাহন এসেছে সেই সকল যানবাহন 2 লেনে ছেড়ে দেওয়া হয়েছে ময়মনসিংহের দিকে এবং এই 2 লাইনে যানবাহন ছেড়ে দেওয়ার কারণে মূলত ঢাকার যে চাপ ছিল সেটি কিছুটা কমে এসেছে। এখন কিন্তু বলা যায় একেবারেই যানজট নেই। নিচের অংশেও আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের অংশেও কিন্তু অনেকটাই ফাঁকা। তবে এই পরিস্থিতি আসলেই কিছুক্ষণ পর পর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কখনো যানজট দেখা দিচ্ছে আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। এভাবেই মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যেসব যানবাহন চলাচল করছে এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এই ছিল মোটামুটি গাজীপুর থেকে সড়ক পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা একটু রাজধানীতে ফিরতে চাই, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজমুস সালেহী। 3 নম্বর প্ল্যাটফর্মের যেইখানে দাঁড়িয়ে রয়েছি এই ট্রেনটির নাম একতা এক্সপ্রেস। এটি উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে যাবে। সকাল 10টা 15 মিনিটে এখান থেকে যাত্রা করার কথা এবং ট্রেনটি ইতোমধ্যেই এখানে এসে পৌঁছেছে, প্ল্যাটফর্মে আছে এবং এই ট্রেনটির যে ধোয়া মোছার কাজ তা সম্পূর্ণ হয়েছে। ট্রেনটি এখন ছেড়ে যাবার অপেক্ষায় এবং আপনি দেখছেন যে এখনও কিন্তু সেই ট্রেনটিতে যাত্রা যারা করতে ইচ্ছুক, যারা টিকিট কেটেছেন স্ট্যান্ডিং অথবা টিকিট যাদের রয়েছে তারা এখন দৌড় দিয়ে আসছেন শেষ মুহূর্তে আসলে ট্রেনটিতে উঠে একটু জায়গা পাওয়ার জন্য। আমরা যতগুলো ট্রেন এখন পর্যন্ত দেখেছি উত্তরবঙ্গের ছেড়ে গেছে সকাল থেকে, তার মধ্যে রংপুর এক্সপ্রেস এবং দ্বিতীয় ট্রেন হিসেবে এই একতা এক্সপ্রেসকে বলতে পারি যাত্রী চাপ কিন্তু কিছুটা বেশি রয়েছে। এখানে যে আপনি দেখছেন যে ভিতরে জানালার যে দরজা রয়েছে, দরজার পাশে এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, একইভাবে কিন্তু মানুষ ভিতরেও কিন্তু বলা চলে একেবারে গাদাগাদি অবস্থা। অন্য যে ট্রেনগুলো আছে পূর্বাঞ্চলের ট্রেন, বিশেষ করে সিলেট এবং চিটাগংয়ের ট্রেন, সে সমস্ত ট্রেনে কিন্তু আমরা
এতটা ভিড় লক্ষ্য করিনি। তবে এবার এই পশ্চিমাঞ্চলের বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেন সকাল থেকে যে কয়েকটি ছেড়ে গেছে তাতে বলা চলে মোটামুটি সবগুলোতেই ভিড় না থাকলেও রংপুর এবং একতা এক্সপ্রেসের ভিড় আমরা লক্ষ্য করছি। এখনও কিন্তু ট্রেনটি এখান থেকে ছেড়ে যায়নি, হয়তো 5 মিনিটের মধ্যে ছেড়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ এটির সমস্ত ছেড়ে যাবার আগে যত ধরনের প্রস্তুতি দরকার, পরীক্ষা নিরীক্ষা দরকার, তার সব কিছু হয়ে গেছে। আজকে সারাদিনে 43টি আন্তনগর ট্রেন ছাড়া মোট লোকাল কমিউটার মেল মিলিয়ে 69টি ট্রেন কমলাপুর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাবে। সেই সারাদিনের সেই ট্রেনে অন্তত আজকে 1.5 লক্ষাধিক মানুষ ঢাকা ছাড়তে পারবে রেলপথে, এবং রেলপথ মন্ত্রণালয় বলছে তাদের যে সক্ষমতা তা আজকে 1.5 লাখের মতো। দুইটি আজকে ঈদ স্পেশাল যাচ্ছে, ঈদ স্পেশাল দুইটি সহ মোট 43টি আন্তনগর ট্রেন এবং বাকিগুলো মেল লোকাল এবং কমিউটার 69টি। আজকে সারাদিনে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি এখন পর্যন্ত। যেহেতু শিডিউল বিপর্যয় না থাকায় শিডিউল যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন, যদিও উত্তরবঙ্গের 2-1টি ট্রেনে আমরা অতিরিক্ত ভিড় লক্ষ্য করেছি। এই ব্যবসা গরমেও মানুষ বলছে যেহেতু ট্রেনটি সঠিক সময়ে যাত্রা করছে, সুতরাং তাদের যাত্রা অনেকটা স্বস্তিদায়ক ঈদ যাত্রা হবে বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। ঈদ যাত্রার খবর জানছিলাম কমলাপুর রেল স্টেশন, গাজীপুর ও টাঙ্গাইল থেকে।